আসসালামু আলাইকুম ইংলিশ স্পিকার্স, হোয়াটস গোইং অন? আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি গ্রেট টুডে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি, তোমরা যারা গ্রামার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো, হয়তো ভাবছো আমি তো গ্রামারের কিছুই জানি না, আমি কি স্পোকেন ইংলিশে ভালো করতে পারবো, আমি কি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তুমি যদি এসব বিষয়ে চিন্তা করে থাকো, আজকের ভিডিওটি তোমার জন্য। আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গিভ ইট এ বিগ থামস আপ। সো লেটস গেট স্টার্টেড। সো তুমি যদি এই বিষয়ে ভেবে থাকো যে আমি তো গ্রামারে কিছুই জানি না, আমি কি স্পোকেন ইংলিশে ভালো করতে পারবো, সো তোমার জন্য একটি প্রশ্ন হচ্ছে, তুমি যখন তোমার মাদার টাং, দ্যাট মিনস নিজস্ব ল্যাঙ্গুয়েজ শিখেছো, তখন কি তুমি গ্রামারের উপর ফোকাস করেছো? নট অ্যাট অল, রাইট? সো এখান থেকে আনসারটা পাওয়া যাচ্ছে, তুমি যদি স্পোকেন ইংলিশে ভালো করতে চাও বা ইংরেজিতে অনার্গল কথা বলতে চাও, তোমাকে গ্রামারের অনেক এক্সপার্ট হতে হবে না, জাস্ট ভেরি ফিউ থিংস আপনাকে জানতে হবে গ্রামার সম্পর্কে। সো দিস ইজ মাই আনসার টু এভরিবডি। সো আপনি যদি স্পোকেন ইংলিশে ভালো করতে চান, আপনার যদি গ্রামারে কোনো আইডিয়া না থাকে, ইট ডাজন্ট ম্যাটার। First of all, you have to focus on language, you have to focus on expression and practical English, right? So গ্রামার নিয়ে অনেক বেশি চিন্তিত না হয়ে just start learning spoken English from today. আজকে থেকেই স্পোকেন ইংলিশ শেখা শুরু করে দেন। হয়তো অনেক আগে শুরু করে দিয়েছেন, you are focusing on grammar so much and you are not becoming fluent speaker. You can't speak English fluently or you cannot express yourself that way you want. যেভাবে নিজেকে এক্সপ্রেস করতে চাচ্ছ হয়তো পারছো না, বাট গ্রামার নিয়ে অনেক দিন রিসার্চ করছো, 6 মাস 7 মাস। সো তাদের জন্য একটি রিকোয়েস্ট, প্লিজ স্টপ স্টাডিং গ্রামার রাইট নাও, স্টপ স্টাডিং গ্রামার। আমি একটু ফোকাস দিয়ে বলছি, রাইট? কারণ হচ্ছে আপনি যদি গ্রামার নিয়ে অনেক বেশি চিন্তিত হন, আপনি কখনই স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন না, বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না, বা ফ্লুয়েন্সি পাবেন না। সো ইয়েস, ইট ইজ রিয়েলি ক্রুশাল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু গেট দ্য পয়েন্ট। আই হোপ দ্যাট ইউ আর গেটিং দ্য পয়েন্ট। সো যারা এখানে দুই ধরনের মানুষের সাথে আমি কথা বলছি থ্রু দিস ভিডিও, যারা অলরেডি স্পোকেন ইংলিশ শেখা শুরু করে দিয়েছেন। হয়তো আপনারা অনেকের কাছ থেকে শুনেছেন যে গ্রামার জানতে হবে, অনেক গ্রামার জানতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন গ্রামার, বাট দ্যাট ইজ ওয়াই ইউ আর স্টাডিং অন গ্রামার সো মাচ। সো তাদের জন্য হচ্ছে স্টপ স্টাডিং গ্রামার উপর ফোকাস করা আজকে থেকে বাদ দিয়ে দেবেন। জাস্ট ইউ হ্যাভ টু লার্ন প্র্যাকটিক্যাল ইংলিশ। যেমন আমি একটি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আই এম ইটিং রাইস, এর মানে হচ্ছে আমি ভাত খাচ্ছি, আমি ইটিং রাইস। এখন আপনি এটা প্র্যাকটিক্যাল জায়গায় যেখানে বলা লাগবে সে জায়গায় যদি না বলে আপনি যদি চিন্তা করেন যে আই কি সাবজেক্ট, নাউন না প্রোনাউন, এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, দেন ইটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। সো এত কিছু যদি আপনি ভাবেন, উইল নট বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, নেভার অ্যান্ড এভার। সো এত কিছু তো ভাবার সময় নেই, জাস্ট ইউ হ্যাভ টু লার্ন language. You have to express yourself so that you can make a successful communication or successful conversation, right? So এটা হচ্ছে কথা। সো আমার সোজা কথা আমি বলতে চাচ্ছি, যারা গ্রামার উপর অনেক বেশি ফোকাস দিচ্ছ তাদেরকে বলছি, স্টপ স্টাডিং গ্রামার, ফোকাস অন ফ্লুয়েন্সি, how to make great communication, how to ask questions, how to give answer, how to just how to talk to people, how to make a presentation. So এগুলোর উপর ফোকাস দেবেন, ওকে? Try to be practical, don't try to be impractical. If you become impractical, nothing is gonna happen. Yes, this is a very important thing. So আর যারা এই কথাগুলো আমি বলেছি, যারা অলরেডি স্পোকেন ইংলিশ শেখা শুরু করে দিয়েছে, যারা গ্রামার উপর বেশি ফোকাস দিচ্ছে, তাদের জন্য বলেছি। আর এখন আমি বলতে চাচ্ছি, যারা তোমরা শুরু করতে চাচ্ছ, ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড ইট ইজ ইউর ডিজায়ার অর ইটস ইউর ড্রিম টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, বাট ইউ আর নট গেটিং কারেজ, সাহস পাচ্ছ না যে আই ডোন্ট নো এনি গ্রামার, সো হাউ ক্যান আই স্টার্ট লার্নিং স্পোকেন ইংলিশ। তাদের জন্য বলছি, আপনারা জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গ্রামার নিয়ে একটু ভাবার দরকার নেই, জাস্ট স্টার্ট লার্নিং স্পোকেন ইংলিশ। নিজের ভাষাটা শেখা শুরু করুন, এক্সপ্রেশন শিখুন, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স, কীভাবে আনসার দেয়, অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ে শেখা শুরু করুন। যেমন আমি যখন খেলা করতে চাই, লাইক তখন আমি কীভাবে বলি, ও নাও আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট অ্যান্ড আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই, আই উড লাইক টু গো আউট, আমি বাইরে যেতে চাই। এভাবে করে নিজের সাথে নিজে কথা বলি। ট্রাই টু টক টু ইয়োর সেলফ, নিজের সাথে কথা বলা শুরু করুন এবং এক্সপ্রেশনগুলো যে জায়গায় ব্যবহার করা দরকার সে জায়গায় ব্যবহার করা শুরু করুন। ইউ উইল বি এবল টু সি দ্যাট ইউ আর গোয়িং টু বি ফ্লুয়েন্ট উইদিন শর্ট অ্যামাউন্ট অফ টাইম। অল্প সময়ের ভিতরে নিজে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন, ওকে? সো স্টপ স্টাডিং গ্রামার সো মাচ, ডোন্ট ফোকাস অন দ্যাট।
এখন আরেকটি কথা হচ্ছে, তো গ্রামার আপনি কখন শিখবেন? ইয়েস, আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইউ হ্যাভ টু ফোকাস অন গ্রামার। একটা লেভেলে পৌঁছার পর দেন আপনাকে গ্রামার নিয়ে কাজ করতে হবে। ওকে, সো ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ, আমি যদি আমার কথা বলি, আমার যখন 6 মাস, দ্যাট মিনস আফটার লার্নিং 6 মান্থস অফ স্পোকেন ইংলিশ, আমার 6 মাস স্পোকেন ইংলিশ শেখার পর দেন আই ফোকাসড অন গ্রামার। তখন আমি টেন্স, ভার্ব, প্রিন্সিপাল, ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সো মেনি থিংস, নাউন, প্রোনাউন, অনেক কিছু শিখেছি। যখন আমি কথা বলতে পারতাম বা ওয়েন আই কুড এক্সপ্রেস মাই সেলফ, যখন আমি মোটামুটি এক্সপ্রেস করতে পারতাম নিজেকে, আনসার দিতে পারতাম, কোয়েশ্চেন করতে পারতাম, চিন্তা করতে পারতাম ইংলিশে, দেন তখন থেকে মানে সিন্স দ্যাট টাইম আই হ্যাভ বিন স্টাডিং গ্রামার, তখন থেকে আমি গ্রামার শেখা শুরু করছি। সো আপনাকে সেটা করতে হবে 4-5 মাস যাওয়ার পর বা 6 মাস যাওয়ার পর, যখন আপনি একটা ভালো লেভেলে দাঁড়াবেন, দেন ইউ নিড টু ফোকাস অন গ্রামার, তখন থেকে আপনি গ্রামারের উপর ফোকাস করবেন। ওকে, সো আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু সমাধান পেয়েছেন। যারা শুরু করতে চাচ্ছেন স্পোকেন ইংলিশ, তারা গ্রামার নিয়ে ভাববেন না, জাস্ট স্টার্ট লার্নিং স্পোকেন ইংলিশ, কথা বলা শিখতে হবে, রাইট? আপনি যখন নিজের ভাষা শিখেছেন, ইউ ডিডন্ট ফোকাস অন গ্রামার, জাস্ট এক্সপ্রেশন, লিসেনিং করে করে, মা বাবার কাছ থেকে, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে শিখে শিখে আমরা এভাবে করে ভুল বলতে বলতে we learned our own language, that means our mother tongue. So English, in the same way you have to learn English. আপনাকে এভাবে করে ইংলিশও শিখতে হবে, ভুল করতে হবে, you have to make mistakes, you have to make it correct, then you have to say the perfect sentence বলতে হবে। এভাবে করতে করতে one day you will be perfect speaker in English. ইংলিশে পারফেক্ট স্পিকার হতে পারবেন। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গ্রামার সো মাচ। আর একটা কথা আমি বলি, ডোন্ট ফলো গ্রামার, গ্রামার উইল ফলো ইউ। If you can speak English better, grammar is bound to follow you. Grammar will follow you, okay? একটা ভালো লেভেলে পৌঁছার পর আপনাকে গ্রামার ফলো করবে। Now I don't think so much about grammar. Grammar is following me. Grammar আমাকে ফলো করছে, right? So this is the very important message for you guys. So আরেকটা কথা বলতে চাচ্ছি, through this video I'd like to give you an example. একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, লাইক আপনি যদি ডোনাল্ড ট্রাম্প, ধরুন ডোনাল্ড ট্রাম্প বাংলা শিখতে যাচ্ছে, তাকে যদি আমরা গ্রামারে এতগুলো বই দিয়ে থাকি, তৎসম, তত্ত্ব, সমাস, সন্ধি, বিচ্ছেদ, এগুলো যদি দিয়ে থাকি, সে যদি 5 বছর ওগুলোর উপরে স্টাডি করে, মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং। সে যদি 5 বছর স্টাডি করে থাকে, সে কি বাংলাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে? নট অ্যাট অল। আদৌ সে বাংলাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না। সো এই জন্য কি তাকে প্র্যাকটিক্যাল বাংলা শিখাতে হবে। যখন সে ভাত খেতে চাবে, তখন ওই সেন্টেন্সটা কীভাবে, সে যখন বাইরে যেতে চাবে ওই সেন্টেন্সটা কীভাবে বলে, সে যত কিছু কিনতে চাবে ওই সেন্টেন্সটা সে কীভাবে বলবে, এভাবে করে তাকে শেখাতে হবে প্র্যাকটিক্যালি, রাইট? সো ট্রাই টু লার্ন স্পোকেন ইংলিশ প্র্যাকটিক্যালি, ডোন্ট বি ইমপ্র্যাকটিক্যাল মাই ডিয়ার ফ্রেন্ডস। হয়তো অনেক দিন যাবত ইউ হ্যাভ বিন স্টাডিং গ্রামার সো লং, অনেকদিন যাবত গ্রামার শিখছেন, বাট ইউ ক্যান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক মি, ইউ ক্যানট এক্সপ্রেস ইউর সেলফ। সো ভিউয়ার্স, আই এম সেইং ফ্রম মাই এক্সপিরিয়েন্স, ডোন্ট ফোকাস অন গ্রামার। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রথমত আপনার ভাষা শিখতে হবে, এক্সপ্রেশন শিখতে হবে, কথা বলা শিখতে হবে, দেন ইউ নিড টু ফোকাস অন গ্রামার। সো আসসালামু আলাইকুম, আশা করছি ভিডিওটা ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল, অ্যান্ড ইফ ইউ লার্ন সামথিং ফ্রম মাই ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন, বাই বাই।